আজকের গল্প গাইনাকোমাস্টি। অর্ণব অর্ণব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা দেখে। বয়স মাত্র 30, কিন্তু তার বুকের গড়ন যেন এক ধীরে ধীরে বদলে যাচ্ছে। শার্ট পরলেই বোঝা যায় বুকটা যেন অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। ছোটবেলা থেকেই সে একটু মোটা স্বভাবের ছিল, তবে কয়েক মাস ধরে তার স্তনের বৃদ্ধি অস্বাভাবিকভাবে চোখে পড়ছে। প্রথম প্রথম গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো খাবারের কারণে ওজন বাড়ছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারা ব্যাপারটা শুধু চর্বি থাকার কারণে নয়, পরিবর্তন শরীরের ভেতর থেকে আসছে। জিমে গিয়ে অনেক চেষ্টা করেছে, বুকের ব্যায়াম করেছে, খাবার নিয়ন্ত্রণ করেছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। শরীরের এই পরিবর্তন ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছিল। বন্ধুদের সঙ্গে খোলামেলা মজা করতে পারতো না, সুইমিং পুলে যেতে ভয় পেত, টাইট জামার কথা ভাবতেও পারতো না। এমনকি রাস্তায় বেরোলে মনে হতো কেউ না কেউ তার দিকে তাকিয়ে হাসছে। একদিন গুগলে সার্চ করে বুঝলো যে গাইনাকোমাস্টিয়া নামক এক সমস্যার শিকার। এই রোগে পুরুষদের স্তনগ্রন্থি অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, যা অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঘটে থাকে। সে প্রথমে একজন অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে গেল। ডাক্তার বললেন হরমোনাল থেরাপি লাগতে পারে, না হলে সার্জারি করতে হবে। অর্ণবের মাথা যেন বাজ পড়ল। সার্জারি? এতদিন ধরে কষ্ট করে ওজন কমিয়েছে, খাবার নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এখন শরীরে কেটে এর সমাধান করতে হবে। সে হতাশ হয়ে নিজের রুমে বসেছিল, যখন তার এক পরিচিত বন্ধু রাহুল তাকে বলল, তুই হোমিওপ্যাথির দিকে দেখেছিস? অর্ণব কিছুটা অবাক হয়ে তাকালো। রাহুল বলল, একটা ওষুধ আছে, কোনিয়াম ম্যাকুলেটাম। এটা পুরুষের স্তনের অস্বাভাবিক বৃদ্ধি কমিয়ে দেয়, শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে, ধীরে ধীরে স্তন গ্রন্থির অপ্রয়োজনীয় টিস্যু শুকিয়ে দেয়। অর্ণবের মনে কিছুটা আশার আলো ফুটে উঠল। সার্জারির আগেই যদি এই ওষুধ কাজ করে তাহলে সেটাই তো ভালো। সে নিয়মিত কোনিয়াম ম্যাকুলেটাম 30 খাওয়া শুরু করলো। প্রথম এক সপ্তাহ তেমন কোনো পরিবর্তন টের পেল না, তবে দ্বিতীয় সপ্তাহ থেকে অনুভব করলো বুকের টিস্যু আগের চেয়ে একটু নরম লাগছে। 1 মাস পর সে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারল স্তনের আকার কিছুটা কমে এসছে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করলো। 3 মাস পর তার স্তন প্রায় আগের অবস্থায় ফিরে এলো। টাইট জামা পরার ভয় কাটল, সুইমিং পুলে নামতে আর দ্বিধা থাকলো না। অর্ণব জানে হরমোনের ভারসাম্য ফেরানো সহজ নয়, কিন্তু ধৈর্য ধরে সঠিক পথ বেছে নিলে সমাধান আসবেই। আজ সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা দেখে এবং মনে মনে বলে, নিজেকে লজ্জা পাওয়া নয়, নিজেকে গড়াই হলো আসল কাজ।